অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের আইনি সহায়তা দিতে হুগলি মহসিন ল কলেজ থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করে প্রো বোনো ক্লাব। প্রো বোনো ক্লাব হলো অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষকে আইনি সহায়তা দেওয়া। আইনি সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন স্তরে লালসা সালসা রয়েছে। জেলা স্তরে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসের অথরিটি আছে। আমরা চেষ্টা করছি সেই সব মানুষের পাশে দাঁড়াতে, যাতে তারা সুবিচার পান। হুগলি মহসিন কলেজে কেন্দ্রীয় সরকার দ্বারা নির্বাচিত হয়েছে বোনো ক্লাব করার জন্য। এখানে যারা আইনের ছাত্র তাদের শিক্ষকদের মাধ্যমে তাদের পরামর্শের চেষ্টা করবে যেভাবে পারা যায় সেসব মানুষের আইনি লড়াইয়ের পথটাকে সুগম করে দেওয়া। যিনি বিচার প্রার্থী তিনি যেন আদালত পর্যন্ত পৌঁছাতে পারেন এবং তার যেন মনে না হয় অর্থনৈতিকভাবে দুর্বলতার কারণে তিনি সুবিচার পেতে প্রতিহত হচ্ছেন, সেটাই বড় প্রাপ্তি। আজকে কি নিয়ে আপনাদের এই র্যালি? আমাদের হুগলি মহসিন কলেজে ল সেকশনের আগে ছিল, এখন যেটা আমাদের গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন হয়েছে, সেই গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশনেরকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড জাস্টিসের তরফ থেকে আমরা প্রো বোনো ক্লাব তৈরি করেছি। যেই প্রো বোনো ক্লাবের উদ্দেশ্য হচ্ছে যেই মানুষদের আর্থিক অবস্থা ভালো নেই, যারা আইনের সাহায্য চায়, সেই আইনি সাহায্য আমরা বিনা খরচায় এখান থেকে ব্যবস্থা করিয়ে দেব। আমাদের যারা ছাত্রছাত্রী আছে, ভলেন্টিয়ার্স আছেন, মেম্বার্স আছেন, তারা তাদের সমস্যা শুনে আমাদের যেই লয়ার্স অ্যাডভোকেটস আছেন, মানে আমাদের ন্যায় বন্ধু অ্যাপ আছে, সেই অ্যাপেতে অ্যাডভোকেটস এনরোল করা আছে। সেই অ্যাডভোকেটসরা তাদেরকে বিনা পয়সায় সাহায্য দেবেন এবং সেই সাহায্য নিয়ে তাদের যত আইনি সমস্যা, সেই সমস্যার নিরাময় করতে পারবো আমরা এই প্রো বোনো ক্লাবের থ্রু দিয়ে। আজকে এই র্যালিটা কেন? আজকে এই যে আমরা প্রো বোনো ক্লাব করেছি, এই প্রো বোনো ক্লাবটাও উদ্বোধন করেছেন আপনারা জানেন, আমাদের জেলা জাজ গিয়েছিলেন। তারই আজকে মানুষকে জানানোর জন্য, পপুলারাইজ করার জন্য, মানুষ জানুক যে এইটা বর্তমানে এই যে হুগলি মহসিন কলেজে ল সেকশন যেটা আগে ছিল, এখন যেটা গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন হয়েছে, এইখানে যে এই ব্যবস্থা হয়েছে, যার যে বিনা পয়সায় আমরা যে সাহায্য করি আইনি, প্রত্যেকটা মানুষ যদি না জানে তাহলে আসবে না। সেই সুবিধাগুলোকে মানুষকে জানানোর জন্য আজকে আমাদের এই র্যালি। এটা কি জেলায় অন্য জায়গাতেও হবে, যাতে মানুষ জেলা, আমাদের এই জেলা নয়, যে কোনো জায়গা থেকে মানুষ আসতে পারে, আমরা তাদের সব রকমভাবে সাহায্য করব। আমাদের যে অ্যাডভোকেটস আছেন তাদের থ্রু দিয়ে আমরা করাবো, আমাদের ভলেন্টিয়ার্স আছে তারা সাহায্য করবেন, এবং ওনারা যে কোনো জায়গায় হতে পারে, আমাদের কাছে এলেই কিন্তু আমরা সেই সাহায্য ওনাদেরকে প্রদান করার ব্যবস্থা করে দেবো। গ্রামগঞ্জের মানুষ জানবে কি করে? এই জন্য তো এই যে সিস্টেম আমরা শুরু করেছি। আজকে ধরুন আমরা এই চুচুড়ো এই কেন্দ্রে করছি, প্রয়োজন হলে আমরা এটা বিভিন্ন ছোট ছোট টিম করে আমরা গ্রামে পাঠাবো প্রো বোনো ক্লাবের টিমটাকে। এই প্রো বোনো ক্লাবের টিমটা বিভিন্ন জায়গায় যাবে এবং আমাদের যেই প্রো বোনো যেই ভলেন্টিয়ার্স আছে, এই ভলেন্টিয়ার্সরা বিভিন্ন জায়গায় ভিলেজ অ্যাডাপ্ট করতে পারে, ভিলেজে গিয়ে বিভিন্ন রকম ক্যাম্প করতে পারে, এবং তারা এই মানুষকে পপুলারাইজ করবে যে এই যে প্রো বোনো ক্লাবের ভূমিকাটা কি, তারা কি পেতে পারে এখানে, তারই একটা প্রচেষ্টা। আমার নাম ডক্টর শশীনাথ মণ্ডল। আমি আমাদের যে ক্লাবটা আছে প্রো বোনো ক্লাব, তার আমি হচ্ছি দেখাশোনা করি, নোডাল অফিসার। আমাদের অফিসে ইনচার্জ স্যারও আছেন। র্যালি করে মানুষকে সচেতন করা, এই বার্তাটা পৌঁছে দেওয়া, কি বলবেন? হ্যাঁ, এটা আমরা প্রচার করছি। এই যে একটা সুবিধা পাওয়া যাবে, প্রো বোনো মানে বিনা খরচে আইনি সচেতনতা, আইনি সহায়তা। এমনি লিগাল এড আছে আইনে, কিন্তু লিগাল এডের ব্যাপারটা একটু ফর্মাল, তো মানে অনেক সময় মানুষ সেটার সুবিধা নিতে পারে না। এটা খুব ইনফর্মাল ভাবে হবে। আমাদের কলেজের ছাত্রছাত্রীরা সবসময় হেল্প করার জন্য রেডি থাকবে। কেউ যদি আইনের সহায়তা চায়, তারা ব্যবস্থা করবে অ্যাডভোকেটের থ্রু ন্যায়বন্ধু অ্যাপ। এটাই হচ্ছে তফাৎ, মানে যেটা আইনি সহায়তা ছিল লিগাল সার্ভিস অথরিটিজ অ্যাক্টে, আর এটার ডিফারেন্সটাও এটাই যে ধরুন পীড়িত, যার কাছে অ্যাডভোকেট হায়ার করার পয়সা নেই, সে হয়তো আইন সম্বন্ধে কিছু জানে না, সে খুব ইনফর্মালি এসে ছাত্রছাত্রীদের জানালেই বাকি ব্যবস্থাটা ছাত্রছাত্রীরা যোগাযোগগুলো করিয়ে দেবে। এবার ন্যায়বন্ধু অ্যাপে যারা এনরোল, যে অ্যাডভোকেটরা, তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। তা এই ব্যাপারটা আরও সুগম হবে আইনি সহায়তা। আর আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সমাজের নিম্নতম স্তরে যতক্ষণ না আমরা আইনের সেবাটা নিঃশুল্ক দিতে পারবো, ততক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। হ্যাঁ, এটা তো আমরা দেখে এসেছি সমাজের সব জায়গায় যে সমস্যা। হ্যাঁ, সেই মানুষকে আরও এম্পাওয়ার করার জন্য অ্যাট দি মার্জিনালাইজড সেকশনস অফ দি সোসাইটি
আমার মনে হয় এই ন্যায়বন্ধু, যেটা আমাদের মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মহতী প্রচেষ্টা, আমাদের কলেজকে এটা ওরা সিলেক্ট করেছে এটার জন্য আমরা মানে ধন্যবাদ জানাই সেন্ট্রাল গভর্নমেন্টকেও আর আমাদের কলেজ কর্তৃপক্ষকেও, যে আমরা একটা প্রো বোনো ক্লাব করে আমরা মানুষকে এই সহায়তা দিতে চাই, করাতে চাই। রামগঞ্জে তো অনেক মানুষ আছে যারা মানে পয়সা খরচার জন্য অনেকে কোনো কেস কামারি বা কোনো কিছুতে আদালতে চায় না। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের ছাত্রছাত্রীরা ওর কেসটা ভালো করে জেনে এবার সংশ্লিষ্ট যে অ্যাডভোকেট ন্যায়বন্ধু অ্যাপে আছে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। হ্যাঁ, তারপর যদি লিগাল এড দরকার হয় সেটা লিগাল এডের মাধ্যমে হবে। কিন্তু এই যে প্রথম স্টেপটা, মানুষ অনেক সময় ওই জন্যই পিছিয়ে যায়, বাবা আইন আদালত এটা মানে কঠিন বিষয়, তো সেটাকে সহজ করার উদ্দেশ্যেই সরকারের এটা প্রচেষ্টা, যেটা আমরা সামিল হয়েছি। আমার নাম ডক্টর প্রেম আগরওয়াল, আমি প্রিন্সিপাল ইনচার্জ ওই গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, যেটা আগে ছিল ল সেকশন হুগলি মহসিন কলেজ।